গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী ও সহায়তা বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। গত বৃহস্পতিবার রাত 12টার দিকে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমায় এই হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী এই ফ্রিডম ফ্লোটিলা জাহাজে ড্রোন হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের জবাবদিহিতা দাবি করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। জাহাজটি গাজার উদ্দেশ্যে আন্তর্জাতিক জলসীমা মাল্টার উপকূল অতিক্রমের সময় ড্রোন হামলার শিকার হয়। মিশন পরিচালনাকারী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার একটি বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, গাজার উদ্দেশ্যে যাত্রাকালে জাহাজটি 2টি ড্রোন হামলার শিকার হয়, যার বর্তমান অবস্থান মাল্টা থেকে 14 নটিক্যাল মাইল দূরে। গত 2 মাস ধরে ইসরায়েলের পূর্ণ অবরোধের কারণে খাবারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। বেঁচে থাকার জন্য এক মুঠো খাবারের আশায় হাহাকার করছে গাজার শিশু, বৃদ্ধ সবাই। বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র ড্রোন একটি নিরস্ত্র অসামরিক জাহাজের সামনের অংশে 2 বার আঘাত করে, যা থেকে ছড়িয়ে পড়ে আগুন। হামলার ফলে জাহাজের কাঠামোতে বড় ধরনের ফাটলও দেখা দেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওই বিবৃতিতে যদিও সরাসরি ইসরায়েলকে দায়ী করা হয়নি, তবে এতে বলা হয়, আন্তর্জাতিক জলসীমায় আমাদের অসামরিক জাহাজে বোমা হামলা আইন লঙ্ঘন করে। ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে জবাবদিহি করতে হবে। যদিও ইসরায়েল এখনও ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নিকোল জেনেস বলেন, স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে জাহাজে হামলা চালানো হয়। তিনি জানান, 30 জন তুর্কি ও আজারি কর্মী জাহাজে ছিলেন, যারা জাহাজটিকে ভাসিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা করেন। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ সাইপ্রাসে অবস্থান করা একটি জাহাজ SOS সংকেত পেয়ে উদ্ধার অভিযানের জন্য রওনা হয়। পরবর্তীতে মাল্টা সরকার এক বিবৃতিতে জানায়, জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন এটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে, তবে জাহাজের কর্মী ও নাবিকদের অবস্থা সম্পর্কে তারা কিছু জানায়নি। বর্তমানে মাল্টায় অবস্থানরত জেনেস জানান, জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা জাহাজে থাকা ব্যক্তিদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানেন না। তিনি জানান, ড্রোনের ভয়ে যাত্রীরা রাতে জাহাজের কক্ষে লুকিয়েছিল। জেনেস বলেন, ত্রাণবাহী জাহাজে এই হামলা গাজায় চলমান গণহত্যারই একটি সম্প্রসারণ। এটি শাস্তি ছাড়া পার পেতে দেওয়া যায় না। তিনি আরও বলেন, FFC চাইছে বিশ্ব যেন অবরোধের দিকে নজর দেয়। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের মুখে। বিবৃতিতে বলা হয়, 6 সপ্তাহের টানা সহিংসতা এবং 2 মাস ধরে সহায়তার সম্পূর্ণ বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত হচ্ছে।